ডান্ডার টুডুম 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 ডিচকাও ডিচকাও। এই তো কয়েকদিন আগে এসেছিল রক্তবীজ 2, আর তাতে একটি গান ছিল অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যাবেন না। তবে সেই গানটি আসার পরে একটা নতুন রাজনৈতিক পরিবর্তন আসে আমাদের সমাজে, সেটি হলো SIR। একেবারে মোক্ষম দাবাই দিয়ে দিয়েছিলেন ওই গানের বার্তা দিয়ে। আবারও একটি গান চলে এলো সামনে বৈবাহিক জীবনে যারা আবদ্ধ হতে যাচ্ছেন তাদের জন্য, ডান্ডা 2.0, মানে ডান্ডার 2 নম্বর ভার্সান। এই ভার্সানে একেবারে বিস্তারিতভাবে আলোচনা করা আছে যে বিয়ের প্রথম রাতেই ম্যাওকে মেরে দিতে হবে। ওই যে কথায় আছে না, প্রথম রাতেই বিড়াল মেরে দিও, আর সেই রকমই একটা আভাস নিয়ে চলে এসছেন শিলাজিৎ। তবে এই শিলা যে শিলা কি জাবানির থেকেও খাতারনাক হবে সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এ গান নিয়ে যে সিনেমা নারী চরিত্র বেজায় জটিল, যদি 25শে ডিসেম্বর কোনো কারণে এসে পৌঁছাতো তবে তাবর তাবর নায়ক নায়িকাদের সিনেমা পিছনে ফেলে দিত। ফিরে এসেছেন অঙ্কুশ একেবারে পুরনো ঝাঁজ নিয়ে। এমনই ঝাঁজ কেন যেন অঙ্কুশ ঐন্দ্রিলাকে দেখে আমার মনে হচ্ছে বাংলার গোবিন্দা আর কারিশমা। একেবারে সেই দিনগুলো যেন ফিরে পাচ্ছি এই গানটির মধ্যে। এর আগের গানটি ওই কাটা ফুটেছে, ওখানে তো কাটা ফোটানোর উপক্রম তৈরি করা হয়েছিল। এখানে শিলা একেবারে দায়িত্ব নিয়ে এসে বুঝিয়ে দিচ্ছেন ফুলশয্যার রাতে কি কি করতে হয়। তবে এই গানটির মধ্যে বুম্বাদার একটি গানের ছোঁয়া সামান্য হলেও পাবেন, সেটি হচ্ছে এ কেওড়া। হ্যাঁ, এ গানেও প্রত্যেকেই বলবেন যে কেওড়ামিই চলছে, তবে বেশ কিছু সময় এই ধরনের কেওড়ামিরও প্রয়োজন হয়। অঙ্কুশ নিজেই বলেছেন, বড্ড বেশি সিরিয়াস কন্টেন্টে অভিনয় করে বোঝাতে চাইছিলাম আমি বড় অভিনেতা, সে খেলাটা চলবে না। আমাকে মানুষজন, আমার ভক্তরা যেভাবে পছন্দ করে সেইভাবেই আমি ফিরে আসছি। তবে নতুন বছরে এই কেওড়ামি একেবারে জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতন যে বাঙালির ঘরে ঘরে প্রবেশ করবে সেটা ভালো করে, বিশেষ করে এই শিলাদার গানটায় বোঝা যাচ্ছে। এই গানটির মিউজিক করেছেন অভিষেক সাহা আর লিরিক্স শুভাশিস দাসের। তবে আমি বলবো এই দুটি জায়গাতেই শিলাদার নিশ্চয়ই কিছু ইনপুট রয়েছে। এবার চলে আসি এই গানটির কথায়। গানটি মূলত কোনো একটি ওয়েডিং রিসেপশন পার্টি, আর যে পার্টিটা হয়তো অঙ্কুশ ঐন্দ্রিলার ব্যাচেলার পার্টি হিসাবেও ট্রিট করা হতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত, সম্ভাবনা তাই। কেননা এটা ম্যাজিক মোমেন্ট পার্টি, প্রত্যেকের হাতেই একপাত্র করে ধরিয়ে দেওয়া হয়েছে, নারীরাও এখানে বাদ যাননি। আর এ গানের ঝাঁজে যারা নিমন্ত্রিত আর যারা বাড়ির বড় বয়স্ক মানুষ, সে নারী পুরুষ যাই হোক, দাদু ঠাকুমা যেই হোক, সবাই কোমর দুলিয়ে ফেলছেন। এমন একটি গান যে গানের মধ্যে অনেক অন্তর্নিহিত অর্থ রয়েছে। তবে এখনও যাদের বিয়ে হয়নি, বিয়ে হবে হবে করছেন, তারা মন্ত্রপাঠ শোনার আগে এই গানখানি একবার শুনে নিন। বিয়ের পরেই যে পুরুষদের দুর্ঘটনার সম্মুখীন হতে হয়, সেই দুর্ঘটনার হাত থেকে শিলাদার বাণী বাঁচিয়েও দিতে পারে। তবে শিলাদাকে নিলে সে যে কি করে দেবে সে দুপাত্র না খেলে কেউ সালা বুঝতেও পারবে না। বিশাল জটিল ব্যাপার। শিলা কি জাবানি তো বুঝতে পারবেন, কিন্তু শিলা কা জুবানি আপনারা ধরতে পারবেন না। আর এখানে অঙ্কুশ ঐন্দ্রিলা, বিশেষ করে অঙ্কুশের কথা বারবার বলতে হবে, যে নৃত্য পরিবেশন করেছে তাকে নাচ না বলে লাচ বললেই ভালো হবে। যে লাচ লেচেছে এ বেটার বেস্ট পারফরমেন্স। তবে গানটিকে দিয়ে যদি এক কথায় বলতে চান, এই সম্প্রতি একটি ঘটনা ঘটেছে, সামাজিক মাধ্যম বেশ গরম হয়ে রয়েছে। লগ্নজিতা দেবী, তিনি দেবী চৌধুরানীর একটি গান মঞ্চে উঠে গাইতে চেয়েছিলেন, আর দর্শক আসন থেকে কেউ বলেছেন ওই দুপাত্র খেয়ে একটু সেকুলার গান গান দেখি। আর এই শিলাদা সেই সেকুলার গানটি আমাদের কাছে তুলে ধরলেন, আদর্শ সেকুলার গান। এবারে বুঝে দেখুন আপনারা কত সেকুলারিটি মেনটেন করতে পারবেন। ডান্ডা, খাট, ঘাট, শিলাজিৎ
সব কিছুর প্রয়োগ রয়েছে এই গানটির মধ্যে। আকার ইঙ্গিতে এই গানের মধ্যে বুঝিয়ে দেওয়া হচ্ছে কিভাবে বেশিক্ষণ ক্রিজে টিকে থাকা যায়, আর যদি তুমি টিকে থাকতে পারো তাহলেই ডান্ডা 2। তবে নাচের মধ্যে বেশ কিছু জিনিসের ছোঁয়া পেলাম, বিশেষ করে ঐন্দ্রিলা এসে দুপাত্র চড়িয়ে যে নাচটি দিয়ে শুরু করলেন, কোমরে হাতটি এমনভাবে এমন জায়গায় রেখে নাচ করলেন, সেই ভানু বন্দ্যোপাধ্যায়ের জমালয় জীবন্ত মানুষের কথা মনে পড়ে গেল, যেখানে উনি নৃত্যগুরুর কাজ করেছিলেন। ওই হাম হাম গুড়ি গুড়ি নাচ, তারপরে কোমরে হাত দিয়ে নাচ, সেই নাচেরই কায়দায় ঐন্দ্রিলা এখানে নাচ শুরু করলেন, আর ওখানেই পয়সা ওসুল। আর আবারও বলি, অঙ্কুশের নাচ এমনই মাত্রা ছুঁয়েছে যে সত্যি বর্তমান সময় অন্যান্য যারা নামকরা নায়করা রয়েছেন তারা কিন্তু একটু চমকে যাবেন, থমকে যাবেন। গানের সূচনায় চাঁদ দেখতে গিয়ে আমি খাদে নেমে পড়েছি। গানে যে কথাগুলি ব্যবহার করা হয়েছে তাতে তিনি বলছেন শেষে গিয়ে গানের একেবারে যে বুঝবি বুঝবি, আর না বুঝলে পরবর্তী সময় আমার মতন মালকে খুঁজবি। হ্যাঁ, সত্যি মোক্ষম মাল। আসলে আমি এরমভাবে বলতে পারি কেন, অন্যান্য সময় তো এই ভাষাগুলো প্রয়োগ করি না, বলার সাহস দেখাচ্ছি। এই শিলাদার সঙ্গে আমার বয়সের পার্থক্য খুব একটা না, জমে যাবে। আর এই রকম একটু গান হলে এই বয়সে এসেও তো ডাং ডাং ডাডাং ডাডাং করে মনটা নেচে ওঠে, তাই না? আর ওখানে বুঝিয়ে দিচ্ছেন তিনি ফুলশয্যার ফান্ডা শেখাতে এসছেন, অনেক এক্সপিরিয়েন্স আছে তো, তাই ওনার কথা শুনে নেওয়াই ভালো। কেননা ওনার নাম ওই যেটা প্রয়োজন পড়ে শিলাজিৎ। ওই যে খাদে পড়ে গেছিলেন সেখান থেকে উঠবেন কি না সেটা নিয়ে এই দোটানায় পড়েছেন। তবে ঝান্ডা ধরে একবার ঠান্ডা করে দিতে পারলে আবার খাদ থেকে বাইরে চলে আসবেন, হালকা করে গরম আছে ফুটিয়ে দেবেন। তবে গান যখন জমে উঠেছে, পার্টি যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, তখন যে বয়সেই যে মানুষ থাকুক, ওই নিমন্ত্রিত বা আমন্ত্রিত যেভাবেই বলতে পারেন, তারা কিন্তু সাইড থেকে দুপাত্র চকচক মেরে দিচ্ছেন। কেননা এই গানের মর্মার্থই আলাদা, নিজেকে আবার তরতাজা করে তুলতে হবে। তো আজকে তো সবে প্রথম ক্রিজে নামবেন, প্রথম ব্যাটিং করতে, সেই কারণে প্রত্যেক বলেই যেন দাদার ছয় লেগে যায়, সেই আশীর্বাদই করছেন শিলাদা। তবে এবার শিলাদার মুখ থেকে সে কথা শোনা যাচ্ছে না, অঙ্কুশ বাবা জীবন বলছেন। তবে তোমার তো এক্সপিরিয়েন্স নেই, তোমার কপালে দুর্গতি আছে। একেবারে প্রকাশ্য দিবালোকে জনসমক্ষে তোমার কান ধরে কিন্তু ওই তোমার উনি কান ধরে হিড়ির করে টানতে টানতে যদি নিয়ে যায় এক কোণে, আর চটাস করে একটা চড়িয়ে দেয় যে হবেই না এই সিনেমা, তখন বিপাকে পড়ে যাবে। অনেক টাকার বিষয় তো। তবে কান ধরুক আর চর মারুক, যদি ঝুলে থাকতে পারো সঠিকভাবে তাহলে লম্বা হবে, আর শক্ত হবে ভিত। আর শক্ত ভিত হলে ওই 4-6 মারতে পারাটা খুব একটা কঠিন হবে না। আর আগেই যেটা বলেছে, ক্রিজে যদি টিকতে চাও তাহলে লাগবে শিলাজিৎ। আদরের সোহাগে একেবারে মাখামাখি হয়ে যাবে। আর সেই শিলাজিতের নাম নিয়েই অন্য শিলাজিৎ চলে এসছেন তার আপন মহিমা প্রকাশ করতে। তবে সিনেমার নাম যেহেতু নারী চরিত্র বেজায় জটিল, তাই জটিলতা আসার আগেই এই শিলাদার গানখানি শুনে নিও, আর গানের মধ্যে যে অন্তর্নিহিত অর্থ আছে সেগুলোকে আত্মস্থ করে নিও। অসাধারণ ম্যাজিক মোমেন্ট। আর সত্যি যেই সেটটি দেখানো হচ্ছে বা যেভাবে মিউজিকটা করা হয়েছে, গানের কথাগুলি যেভাবে সাজানো হয়েছে পরস্পর, আর পাশাপাশি মনে হচ্ছে যেন সত্যিকারের শিলাদা ওখানেই পারফরমেন্সটা করছেন, মানে গানটা গাইছেন। এই সমস্ত বিষয়টা সাথে বিয়েবাড়ির সেই পরিবেশটা সত্যি মনের আনন্দটা বাড়িয়ে দিচ্ছে। তবে এমন মধুর রাত প্রত্যেকের জীবনেই প্রথমবার আসে। সেই প্রথমবারই যেন নাচতে না পেরে বলো না উঠোন বেঁকা। তবে পরস্পর আসা দুটি গানখানির ক্ষেত্রে কোরিওগ্রাফারকে নিশ্চয়ই করে সাধুবাদ জানাতে হবে। গানের কথার মধ্যে বলছেন খ্যাটন ফ্যাটন দিয়ে তাড়াতাড়ি কেটে পড়ো, এখানে বদনাম করতে এসো না। তবে এই সমস্ত বিষয়ের পরে একটা কথা বলা যায়, জয় গুরু, এনজয় গুরু। আর অঙ্কুশের
নতুন যাত্রার শুরু। এই সিনেমা একেবারে সপ্তমে। ভালো থাকবেন।